হ্যান্সকি মোটেও তৃষ্ণার্ত ছিল না, তবুও পানির একমাত্র উৎসের উপর তার দখল ছিল। অন্য কোনো কুকুর কাছে আসলেই সে ভয়ঙ্করভাবে তাড়া করে দিত। বাকি কুকুরগুলো কিছু বলতেও পারত না, শুধু চুপচাপ মাথা নিচু করে সরে যেত। কিন্তু একদিন একটি নতুন বড় কুকুর এলো। সে সোজা বরফের দিকে গিয়ে সহজেই একটি নতুন ছিদ্র করে ফেলল। সবাই অবাক হয়ে গেল, এভাবেও করা যায়। তারপর সব কুকুর সেখানে জড়ো হলো এবং নতুন কুকুরটি সবার সাথে পানি ভাগ করে নিল। এটা দেখে হ্যান্সকির খারাপ লাগলো। সে ভাবল যদি সে সবচেয়ে দ্রুত দৌড়ায় তবে মালিক শুধু তার উপরই ভরসা করবে। কিন্তু সে জানত না যে একজন সত্যিকারের নেতা একা নয়, বরং সবার সাহায্য নিয়েই গড়ে ওঠে। একদিন এক মহিলা পথ দেখার জন্য সামনে গেলেন। হঠাৎ বরফ ভেঙে গেল এবং তিনি সরাসরি হ্রদে পড়ে গেলেন। লোকটি দৌড়ালো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মহিলা পানিতে ডুবে যাচ্ছিলেন। ঠিক তখনই বাঘ বজ্রের মতো ছুটে এলো। সে লোকটিকে পেছনে ফেলে পানিতে ঝাঁপ দিল। শীতল অন্ধকার পানির ভেতর বাঘ মহিলাকে টেনে আনতে লাগলো। বারবার বরফে আঘাত পেলেও থামেনি। অবশেষে তাকে উপরে তুলে আনলো। বাঘ ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, তার শ্বাস দ্রুত চলছিল, কিন্তু লোকটির মনোযোগ ছিল মহিলার দিকে। বাঘ বেশিক্ষণ টিকতে পারল না এবং স্রোতে ভেসে গেল। লোকটি বরফের উপর পাগলের মতো বাঘকে ডাকতে লাগলো। হঠাৎ সে দূরে বাঘকে দেখতে পেল। সে ছুরি বের করে বরফ ভাঙতে লাগলো, কিন্তু বরফ এতটাই পুরু ছিল যে ছুরিটাই ভেঙে গেল। লোকটি হাঁটু গেড়ে বসে পড়ল। সে কখনো ভাবেনি যে এই বিশাল কুকুরটা নিজের জীবন বাজি রাখবে। ঠিক তখনই একটি হাত তাকে একটি কাঠি ধরিয়ে দিল। না দেখেই সে কাঠি ধরে বরফ ভাঙতে শুরু করলো। পাল্টে তাকাতেই দেখলো সে আর কেউ নয়, বাঘ। বাঘই তাকে কাঠি দিয়েছিল। এখন যখন মানুষ আর বাঘের মধ্যে সম্পর্ক গড়ে উঠছিল, হ্যান্সকি হিংসা করতে শুরু করলো। সেই রাতেই বাঘ একটি খরগোশ ধরল, কিন্তু পালানোর আগেই হ্যান্সকি তাকে মেরে ফেললো। তারপর হ্যান্সকি বাঘের ওপর আক্রমণ করলো, কিন্তু বাঘ ভয় পেল না। সে দাঁড়িয়ে রইল, সঠিক সময়ের অপেক্ষা করলো। তারপর সরাসরি বাঘের হ্যান্সকির গলা ধরে ফেললো, যেন কোনো খেলনা তুলে নিয়েছে। বাঘ তাকে তুলে আকাশে ছুঁড়ে মারলো। শেষে তার উপর দাঁড়িয়ে বলল, মানতে পারছো তো? অন্য সব কুকুর আনন্দে চিৎকার করে উঠল। হ্যান্সকি বুঝে গেল এখন তার সময় শেষ। সে হেরে গিয়ে চুপচাপ সরে গেল। পরের দিন যখন লিড কুকুর ছিল না, বাঘ বুক চিতিয়ে সবার সামনে দাঁড়ালো। লোকটি তাকে থামাতেও চেষ্টা করলো না। এখন বাকি লিডার হয়ে গেল। আদেশ পাওয়া মাত্র পুরো দল ঝড়ের মতো দৌড়ালো। লোকটি আনন্দে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ জানতো না এই প্রচন্ড শব্দেই শুরু হবে এক ভয়ঙ্কর তুষারভস।